হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর এলইডি ফ্ল্যাশার দেখাবো। তো এই ফ্ল্যাশারটি কোনো রকম ট্রানজিস্টর ছাড়াই তোমাদেরকে বানিয়ে আমি দেখাবো। তো এটি খুব সিম্পল এবং খুবই সহজভাবে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। এটি বানাতেও বিশেষ কিছু লাগেনি। যে জিনিসগুলি লেগেছে তোমরা বাড়ির মধ্যে পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই। তো ভিডিওটি কিপ করবে না, ভিডিওটি দেখতে থাকো। তোমরা কোন জিনিসটি কোথায় পাবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো প্রথমে দেখে নেবো আমরা কী কী জিনিস প্রয়োজন পড়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমাদের একটি চার্জার সার্কিট বোর্ড। তো চার্জার সার্কিট বোর্ড যে আমাদের এরকম ধরনের টর্চ, তো তোমরা দেখতে পাচ্ছ এই টর্চের চার্জার সার্কিট বোর্ড। তো এখানে একটি আইসি দেখতে পাচ্ছ, যে এই আইসিটি আমাদের অপ্টো কপলার আইসি 817 অপ্টো কপলার আইসি। তো আমাদের এই আইসিটি দরকার। এবং এখানে যে রেজিস্টার দেখছো, রেজিস্টার এলইডির কাছে ব্রাউন, ব্ল্যাক এবং রেড 1 কিলো ওহমস রেজিস্টার লাগবে একটি। তো আমাদের এই জিনিসগুলো দিয়ে তৈরি হয়ে যাবে। আর লাগবে একটি 10 কিলো ওহম রেজিস্টার। তো তোমরা দেখতে পাচ্ছ যে চার্জার সার্কিট বোর্ডে অন্য চার্জার সার্কিট বোর্ড থেকে আমি একটি অক্টো কপলার তুলে নিয়েছি, 817 অক্টো কপলার। তো চার্জার সার্কিট বোর্ড যে কোনো চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো, কিন্তু এই যে টর্চের চার্জার সার্কিট বোর্ডে বেশি থাকে এই অক্টো কপলার আইসিটি। তো আর লেগেছে আমাদের একটি 1 কিলো ওহমস রেজিস্টার। তোমরা এটিও চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে, তোমাদেরকে দেখালাম। আর লেগেছে আমাদের একটি 10 কিলো ওহমস রেজিস্টার। আর লেগেছে আমাদের 4 পিস এলইডি 4 কালারের। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এলইডিগুলি ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের প্যারালালে সোল্ডারিং করেছি। আমাদের নেগেটিভে পরস্পর সোল্ডারিং করে দিয়েছি এবং পজিটিভে পরস্পর 4টি সোল্ডারিং করে দিয়েছি। তো চলো কীভাবে সার্কিটটি দেখে নিই, দেরি করবো না। তো বন্ধুরা, খুব সহজ এবং সিম্পল সার্কিট। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটি ডট, তোমাদেরকে দেখাই। আমাদের এখানে একটি ডট, এখানটা একটি ডট চিহ্ন দেওয়া আছে। তো ওখান থেকে আমাদের পিন গুনতে হবে। এটি 4টি পিন। তো আমাদের ওই ধারটি হলো 1 2 3 4। তো তোমরা দেখতে পাচ্ছ ডট এইভাবে আমরা অক্টো কপলার আইসিটি সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নিয়েছি। তারপর আমরা যে 1 কিলো ওহমস রেজিস্টারটি দু নম্বর এবং 3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমাদের একটি 47 ইওপ 25 ভোল্টের ক্যাপাসিটার লাগবে। 47 ইওপ 25 ভোল্টের ক্যাপাসিটার। তো 47 ইওপ 16 ভোল্ট 10 ভোল্ট, তোমরা এটিতে 16 ভোল্ট বা 25 ভোল্ট ব্যবহার করতে পারো, 10 ভোল্ট ব্যবহার করা চলবে না। তো 47 ইওপ ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। তো আমাদের ক্যাপাসিটারের যে নেগেটিভটি আমরা অক্টো কপলার 3 নম্বর আইসির সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা যে এলইডিগুলি প্যারালালে সোল্ডারিং করে রেখেছিলাম, তো এলইডি নেগেটিভটি আমরা অক্টো কপলারের 4 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। তো করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ঘুরি সোল্ডারিং করছি। তো তোমরা যেভাবে কানেকশান করছি ঠিক সেভাবে কানেকশান করবে। আর ভিডিওটি কিপ করবে না, কারণ ভিডিওটি কিপ করলে কোনো জায়গায় সার্কিটে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং আমি যেভাবে কানেকশান করছি সেম তোমরা সেভাবে কানেকশান করবে। 10 কিলো ওহমস রেজিস্টারটি এলইডির পজিটিভে এবং আমাদের অক্টো কপলারের 1 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমরা একটু তার নিয়ে ক্যাপাসিটারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দেওয়ার পর ক্যাপাসিটারের পজিটিভে সোল্ডারিং করে দেওয়ার পর আমরা যে
অক্টোকপলারের এক নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখে নিই আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি। তো তোমরা আমি যেভাবে কানেকশান করেছি ঠিক সেইভাবে কানেকশান করবে, অবশ্যই এটি কাজ করবে। তো চলো এবার এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখে নিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো চেক করে দেখে নিই। তো এটিতে আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ 3টি ব্যাটারি আমি সিরিজ করে নিয়েছি, 3.7 ভোল্টের ব্যাটারি। তো আমি 12 ভোল্ট এটিতে পাওয়ার সাপ্লাই দেব। তো আমাদের পাওয়ার সাপ্লাই পজিটিভ আমাদের 12 ভোল্ট ইনপুট যে পজিটিভটি হলো এলইডির পজিটিভে ডাইরেক্ট এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আমরা যে এলইডির পজিটিভগুলি একে অপরের সঙ্গে সোল্ডারিং করে রেখেছিলাম। আমি খুব দুঃখিত, কারণ আমি উল্টোপাল্টা কানেকশান করে দিয়েছিলাম, সেজন্য আমাদের এলইডিগুলি যে লাগিয়েছিলাম কালারিং এলইডিগুলি ওগুলি ফিউজ হয়ে গেছে। কেন 12 ভোল্টে এটি পাওয়ার সাপ্লাই দিয়েছিলাম। তো আমাদের কি গন্ডগোল হয়েছিল তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে ক্যাপাসিটারের পজিটিভ কানেকশানটি আমরা 1 নম্বর যে অক্টোকপলের ডট চিহ্নটি দিয়ে আছে 1 নম্বর পিনের সঙ্গে সোল্ডারিং করতে হবে, আমরা 2 নম্বর পিনের সঙ্গে করে দিয়েছিলাম। আর ব্যাটারি পাওয়ার সাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ পজিটিভটি আমাদের এলইডির ডাইরেক্ট পজিটিভে এবং নেগেটিভটি আমাদের অক্টোকপলারের 2 নম্বর পিনের সঙ্গে এভাবে কানেকশান করে দিয়েছি। তো এবার আমাদের সার্কিটটি ঠিকঠাক হয়েছে। তো অবশ্যই কানেকশানটি চেঞ্জ করে নেবে তোমরা। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি 3.7 ভোল্টের 3টে ব্যাটারি সিরিজ করে নিয়েছি। খুব সুন্দর ফ্লাশিং করছে এটি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলে। তো এটি অবশ্যই তোমরা ঠিকঠাকভাবে কানেকশান করবে, না হলে এটি যে অক্টোকপলার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এলইডি ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।